ভিডিওটি কোনো রকমই সমাজের কুসংস্কার কিংবা নিয়মাবলীকে হার্ট করে না। এর ভিডিওর সব চরিত্রই কাল্পনিক, শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্যই ভিডিওটি বানানো হয়েছে। আপনারা ভিডিওটি দেখুন এবং মজা নিন। আর বিশেষ দ্রষ্টব্য, বাচ্চারা ভিডিওটা দেখবেন না কিন্তু, আর বয়স্করা ভিডিওটাকে এড়িয়ে যান। ধন্যবাদ। ভাই বাবার কাছে কাজ হবে তো? হ্যাঁ তুই চল না, বাবার কাছে সব সমস্যার সমাধান আছে। अच्छा কি ভাই বাবা এখানে থাকে? হ্যাঁ বাবা এখানে থাকে, তুই চল না আমার সাথে। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? তোরা এখানে? বাবা তুমি নাচো? তাই তো দেখছি তো ভাই। হ্যাঁ, এই গ্লুকন্ডি জল করে এনেছিলাম বাড়ি থেকে, তার জন্যই খাচ্ছি, বুঝলো? আমাকে একটু দাও খাই। কেন এবার খা। রাক্ষস না কি রে বাবা? নে তোর কি হচ্ছে তাড়াতাড়ি বল। বাবা বাবার জন্য। আচ্ছা আচ্ছা থাক থাক বাবা রে বাবা, বাড়িতেও এত সম্মান পায় না রে। কেন বাবা, তোমার বউ কি তোমাকে বাল দিয়ে সম্মান দেয় না? এই তুই কাকে ধরে এনেছিস? এই কমন্ডলে জল এখন ছড়া মারবো, এখন মরে ছটফটে মরে যাবে এখানে, দেখবি? বাবা রেগে যাচ্ছে কেন? ও আসলে এখানটা নতুন তো, তাই জন্য তোমার সম্পর্কে কিছু জান না। হ্যাঁ বাবা এই নতুন, আগে ক্ষমা করে দাও। আচ্ছা 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 ঠিক আছে, বল তোর সমস্যা কি বল। বাবা আমি আজকে খুব সমস্যায় পড়ে তোমার কাছে এসেছি, আমার সমস্যার সমাধানটা তোমাকে করতেই হবে। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি বৎস, ও আসলে জানে না তো হালকা সাধু বাবার কি কাণ্ড, ওকে একটু বলে দিবি পরে, ঠিক আছে? বল তোর কি সমস্যা এবার আমাকে বল। अच्छा কেন বাবা আমার সমস্যা? আজকে সকালে আমি গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গাড়ি চালিয়ে যেতে যেতে আমার গাড়ির চাকাটা হঠাৎ লিক হয়ে গেল। আচ্ছা আচ্ছা তো গ্যারেজে যা, আমার কাছে কেন এসেছিস? বল শুনবো তো আগে। হ্যাঁ বল 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 বল। গাড়ির চাকা লিক হওয়ার পর আমি একটা মেয়েকে দেখতে পাই, সে হাঁটতে পারছিল না, খুব অসুস্থ ছিল। ও আচ্ছা আচ্ছা আমি এবার বুঝতে পেরেছি, তো তা তোকে নিয়ে হসপিটালে যা, আমার কাছে কেন এসেছিস? আর তুই শুনবো তো আগে। হ্যাঁ বল বল বল। তারপর তাকে নিয়ে আমি হসপিটালে গেলাম, তারপর ডাক্তার বলল সে নাকি প্রেগনেন্ট আছে। ও বাহ, তো ভালো কথা, তো মিষ্টি এনেছিস নাকি? বল তুই শুনবো তো আগে। আচ্ছা আচ্ছা বল বল বল। তারপর আমি যখন সেই মহিলাটাকে হাসপাতালে রেখে বাড়ি আসছিলাম, তখন সে জোর করে বলল আমি নাকি তার স্বামী। সে কিছুতেই শুনছে না। আমি পাই না, আরে দিলে এরা নেয় না। তোমার তো দেখছি খুব রস। না 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 বল বল বল। তারপর ডাক্তার আমাদের ডিএনএ টেস্ট করলো, তারপর ডিএনএ টেস্টে ধরা পড়লো যে মহিলার বাচ্চাগুলো আমার নয়। अच्छा তাহলে কি এর? তুমি কি হালকা বলতে আছো? আমার কেন হতে হবে? না 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 আমি তো ওটা বলতে চাইনি, আমি বলছি যে তারপরে কি হলো? তাকে বললো যে আমি নাকি কোনোদিন বাবা হতে পারবোই না। ও বাবা হতে পারবি না, কিন্তু মা তো হতে পারবি। এখানে ভালো লোক তো। আমি এখন এতক্ষণ এটাই ভাবছি যে আমার বাড়িতে যে দুটো বাচ্চা আছে সেগুলো তাহলে কার? তুই আমার দিকে তাকিয়ে আছিস কেন? আমি কি করব? আমি এটাই ভাবছি বাবা যে এই সমস্যার কি কোনো সমাধান আছে? তুই দাঁড়া, আমি এক্ষুনি ভবিষ্যৎ দেখে নিচ্ছি। বাবা এই শালা ভালো লোক তো। কই স্বপ্ন কিছু দেখলে? থাম থাম। হ্যাঁ আমি তোকে কি বলছি শোন, তোর সমস্যা একটা সমাধান, এই মালটাকে তোর বাড়িতে ঢুকতে দিবি না। কেন করেছে? বাবা তুমি তাহলে ওর সমাধান করো তো, আমি চলে যাই। বাবা কিন্তু এটা কিভাবে সম্ভব? দেখলি তো হালকা সাধু বাবার ভবিষ্যৎবাণী কোনোদিন ভুল হতে পারে না। তাড়াতাড়ি যা, দুটো ছেলে মেয়ে আছে, নাহলে আরেকটা যেন বেড়ে না যায়। আচ্ছা যাবি? হ্যাঁ যা, আমি কি বলছি শোন না, এই ধূপের টাকাটা দিয়ে গেলে খুব ভালো হতো বুঝলি? হ্যাঁ অবশ্যই বাবা। তো গাইস আজকের এই হালকা সাধুর বাবা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি তোমরা এরকম ভিডিও চাও অবশ্যই আমাদেরকে পেজটা ফলো করে রাখো, একটা লাইক করে দেবে। আর গাইস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন। হ্যাঁ তো যাও গো।